আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন যে বেশ কয়েক জায়গায় এনসিপির নেতাদের উপরে হামলা করা হয়েছে। এই হামলাটি কারা করেছে কিন্তু অভিযোগ উঠেছে, এনসিপির নেতাকর্মীরা বলছে যে বিএনপির নেতাকর্মীরাই তাদের উপরে হামলা করছে। আজকে এই হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, কিন্তু এই হামলা কেন হচ্ছে এবং কারা করছে এই বিষয়টা কি তদন্ত করে এটা চিহ্নিত করার দরকার কিনা? অবশ্যই দরকার। কারণ আপনারা জানেন যে বিগত স্বৈরাচার সরকার প্রায় 16 বছর যাবৎ জোর করে বিনা ভোটে তারা ক্ষমতায় থেকেছে। এই বিএনপি জামাতের উপরে স্টিম রুলার চালিয়ে বিএনপি জামাতের নেতাকর্মীদেরকে জেলে ঢুকাইয়ে তারা ক্ষমতায় থেকেছে। কোনোভাবেই কোনো আন্দোলন সফল হতে দেয় নাই এই আওয়ামী লীগ সরকার, এই শেখ হাসিনা সরকার। এখন এই ছাত্রদের নেতৃত্বে এই শেখ হাসিনার পতন হয়েছে। এটা আপনি স্বীকার করেন আর না করেন, কে করেছে কে করে নাই সেটা বড় বিষয় নাই, কিন্তু বিষয় হচ্ছে যে ছাত্রদের নেতৃত্বে, সমন্বয়কদের নেতৃত্বে এই দেশটা স্বৈরাচার মুক্ত হয়েছে, শেখ হাসিনা মুক্ত হয়েছে। তাই এই স্বৈরাচার শেখ হাসিনাকে যারা এই দেশে থাকতে দেয় নাই, তাদের উপরে এই শেখ হাসিনারে যারা ভালোবাসে তাদের ক্ষোভ থাকবে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা অস্বীকার করার কিছু নাই। যার আজকে ফল উসমান হাদি পেয়েছে, আপনারা জানেন যে এরকম সমন্বয়কদেরকে টার্গেট করে করে তারা মিশন সাকসেস করতে চেয়েছে। সেটা অবশ্যই একজন উসমান হাদির উপর দিয়ে গেছে, আর কারোর উপর দিয়ে এখনও পর্যন্ত যায় নাই। তবে ষড়যন্ত্র কিন্তু থেমে নাই, এটা বুঝতে হবে। তাই বিএনপি এই আওয়ামী লীগ সরকারকে পতন করার জন্য বহুবার চেষ্টা করেছে, বহু আন্দোলনের ডাক দিয়েছে। সর্বশেষ 28 অক্টোবর হয় জীবন নাই মরণ, এরকম একটা চিন্তাভাবনা নিয়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে 28 অক্টোবর বিশাল সমাবেশের ডাক দিয়েছিল এবং সরকার পতনের আন্দোলন ওখান থেকেই হবে, সেটিও সফল হয় নাই। এখন এই ছাত্রদের নেতৃত্বে আজকে ছাত্ররা যদি কোটা সংস্কার আন্দোলন না করত এবং এই ছাত্ররা যদি এক দফা না দিত, তাহলে আজকে এই শেখ হাসিনাকে সরানো সম্ভব হতো না। হ্যাঁ, ছাত্রদের আন্দোলনে বিএনপি সহযোগিতা করেছে, এটা স্বীকার করতে হবে। বিএনপি না থাকলে এই আন্দোলন সফল হতো না, এটাও যেমন ঠিক। বিএনপি তাদেরকে জনবল দিয়েছে, তাদের পিছনে অর্থ ব্যয় করেছে, তাদেরকে সাহস জুগিয়েছে, তাদেরকে নেতৃত্ব দিয়েছে। তাই যদি এটা বিএনপির আন্দোলন হতো, সাধারণ মানুষ রাস্তায় নামতো না, শুধু বিএনপির নেতাকর্মীরা ছাড়া। তাই আমি মনে করি এই ছাত্রদের ডাকে সাধারণ মানুষ আজকে জেলে, কামার কুমার, কৃষক, আজকে এই রিক্সা চালক, ভ্যান চালক, সবাই, কবি, সাহিত্যিক, শিক্ষক আজকে রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে আন্দোলন করে এই শেখ হাসিনা সরকারকে পতন করেছে। যদি ছাত্ররা নেতৃত্ব না দিত, তাহলে এই সাধারণ মানুষ রাস্তায় নামতো না। তাই এদিকে লক্ষ্য রাখতে হবে। এই যাদের নেতৃত্বে এই দেশে স্বৈরাচার পতন হয়েছে, যার ফল আজকে বিএনপি ভোগ করতেছে, তাই যে দলই করেন না কেন, যেটা সত্য সেটা বলতে হবে। তাই এদের উপরে যারাই আক্রমণ করছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তবে এটা যারাই করুক, যেই করুক, সে যেই দলেরই হোক না কেন, আমি মনে করি তদন্ত করে এদেরকে চিহ্নিত করে এদেরকে শাস্তির ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। দর্শক, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।